বিয়ে নয়, প্রেমিকের সঙ্গে একবার দেখা করতে প্রেমিকের বাড়িতে ধর্ণা দিল এক নাবালিকা প্রেমিকা। প্রেমিকাকে দেখে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দিয়ে বেপাত্তা প্রেমিক সহ প্রেমিকের পরিবারের সদস্যরা। নাবালিকা প্রেমিকা ধর্ণা দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা। খবর পেয়ে ধূপগুড়ি থানার পিঙ্ক পুলিশ নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গেছে ধূপগুড়ি মহকুমার বাগুরবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পাট এলাকার এক যুবকের সঙ্গে ধূপগুড়ির এক নাবালিকা প্রেমিকার 5 বছরের প্রেমের সম্পর্ক। প্রেমের সম্পর্কে উভয় বাড়িতে যাতায়াত চলত বলে দাবি করে সেই নাবালিকা। এমনকি অভিযুক্ত যুবক নাবালিকার বাড়িতে প্রায় সময় রাত কাটাতো বলে অভিযোগ। এতদিন উভয়ের মধ্যে প্রেমের মধুর সম্পর্ক ছিল। নাবালিকার অভিযোগ, প্রায় 15 দিন আগেই সেই যুবক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রেমিকের চিন্তায় অবসাদগ্রস্ত হয় নাবালিকা প্রেমিকা। বৃহস্পতিবার দুপুরে নাবালিকা তার বাড়ির লোককে সঙ্গে নিয়ে শটান চলে যায় প্রেমিক যুবকের বাড়িতে এবং যুবককে কাছে পাওয়ার দাবিতে ধর্নায় বসে। এদিকে নাবালিকাকে দেখেই যুবকের বাড়ির লোক বাড়িতে তালা মেরে উধাও হয়ে যায়। ঘটনার খবর চাউর হতে ভিড় জমে এলাকায়। প্রথম দিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষয়টি মিটিয়ে ফেলতে চাইলেও যুবকের বাড়ির লোক ধরা দেয়নি বলে জানা গেছে। এরপর ধূপগুড়ি থানার পিঙ্ক পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধর্নায় থাকা নাবালিকাকে প্রেমিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাহলে কি নাবালিকা প্রেমিকা তার প্রেমিককে ফিরে পাবে, নাকি ঘটনার মোড় অন্যদিকে গড়াবে, সেদিকেই তাকিয়ে রয়েছে এখনো বসে রয়েছো? কি কারণে এসেছো? ছেলেটাকে পাওয়ার জন্য। আহ, শুনলো তো এই নাবালিকা, তুমি এই বাড়িতে ধর্নায় বসে রয়েছো, কি এমনটা হলো? ধর্নায় বসতে হলো? ছেলে কথা বলে না, ফোন করে না, কোনো কিছু করে না। কতদিন যাওয়া থেকে? আসা বন্ধ করে দিচ্ছে প্রায় আজকে 15 দিন হয়ে গেল। এর আগে রিলেশন এর আগে ঠিকই ছিল, কয় বছর? 4.5 বছর, 5 বছরে পড়তেছে। সে আমাদের বাড়ি যায়, রোজ যায়, রোজ রোজ একদিনও বাদ না সে যায় না। আমি এখানে আসি, তারপর হুট করে ও বন্ধ করে দিল। মানে ছেলের বাড়ি? আমাদের বাড়িতে সবাই, আমাদের যত আত্মীয় আছে সব, ছেলে বাড়িও জানে, সব আত্মীয় জানে। ছেলে বাড়ির আত্মীয়গুলো যা আছে সবার বাড়ি গেছিলাম, তো সবার বাড়িতে গিয়েছো? ঘুরে আসছিলাম। এখন ওরা আমাকে চিনে না, আমি কে। ছেলের বাড়ির লোক কি বলে? ছেলে বাড়িও চিনে না, এখন মানতেছে না। এতদিন মানছে, এখন কেন মানতেছে না আমি এটাই বলবো। এতদিন মানছে, আগে তাহলে বলতে পারতো মানবে না, তখন বলছে ঠিক আছে, এখন আবার এরকম করে। আমরা আসবো বলে তার বাবা ছিল বাড়িতে, কিন্তু তার বাবা চলে গেছে, পালিয়ে গেছে। ছেলেকে তো মানুষের ভেতরে লুকিয়ে রাখছে। কতক্ষণ থাকবা? যতক্ষণ না ছেলেকে পাবো, যতক্ষণ না সমাধান হবে, ততক্ষণ আমি এখানে থাকবো। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছো? এখনো নেই নিবা? কি নিতে মনে হয়? চাইতেছি। আগে ছেলের মুখে শুনবো ছেলে কি চায়। ছেলে তো বাড়িতে নেই। ছেলে তো আসতে হবে, আজকে না আসলে তো সে কালকে আসবে। আমি এখান থেকে যাবো না তো, যতক্ষণ না ছেলের মুখ দেখবো। ছেলের বাড়ি হচ্ছে ভান্ডার নিতে হচ্ছে, কি বলে এই জন্য সবার নাম ভুলে গেছে। না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না? 4.5 বছর সে ছিল আমার সাথে, আমাদের বাড়ি যায়, আমি এখানে আসি। এখন হুট করে আমি পারবো না, ওকে যদি তো বুঝতে পারি। তোমাদের দুজনের মধ্যে এতটা মধুর সম্পর্ক কেন ফাটল ধরলো? আমি নিজেই জানি না, এর পিছনে তার জামাইবাবু আছে, তার বাইরের লোককে বুঝতে হবে কেন এরকম করতেছে আমার সাথে। এখন নাকি বলে ছেলে আমি নাকি টাকা চাই, আগে চাইতাম না, এখন বলে নাকি টাকা চাই। ছেলে আমার যখন, তুমি কি টাকা চাইছিলে? না আমি যখন ছেলে আমার জীবনে আসে, আমার বাবা, আমরা তো অবস্থা ভালো না, তো ছেলে আমাকে বলছে যেহেতু আমি এসেছি তাহলে আমার কাছ থেকে টাকা নিবে, বাবার কাছ থেকে টাকা। আমি যদি আমার বাবার কাছ থেকে পয়সা চাই, ও বকা দেয় যে বাবার কাছ থেকে কেন পয়সা না, আমি থাকতে। তো তার জন্য বাবা, হ্যাঁ আমার বাবাকে সে বাবা বলে ডাকতো, আমি তার বাবা মাকে বাবা মা বলে ডাকতাম। তো আমাকে বাবার কাছে পয়সা নিতে দেয় না, আমিও তার জন্য যদি বাবার কাছে পয়সা চাই তো শুলেও বকা দেয় যে বাবার কাছে কেন পয়সা নেই। তার জন্য আমি কি করবো, বাধ্য ওর কাছে পয়সা চাই। ওঠে নিয়ে এখন ও আমাকে বলে, তো ও নিজেই বলছে যে হ্যাঁ এখন নিজেই এরকম করে। তারপর আর অন্য মেয়ের সাথে ইনস্টাগ্রামে ছবি একটা ইস্যু করছে, অ্যাড করে ছাড়ছে। তো আমি ওটাই বলছিলাম, ও বলে কি ছাড়েনি, ওটা ও ছাড়ছে, ওর আইডিতে ছাড়ছে, ও মিথ্যা কথা বলে আমার। ঠিক আছে।